আমাদের এখানে এরকম একটা সিচুয়েশন হয়েছে বা এরকম একটা জিনিস হয়েছে সেটা আমরা কেউই জানতাম না। আর যে জায়গাটায় ঠাকুরটা উঠেছে ওই জায়গাটা অনেক দিন ধরে মানে মাটির নিচ থেকে ঠাকুরটা উঠেছে, অনেক দিন ধরে জায়গাটা মানে ওইভাবেই রয়েছে। তো দেন ওখানে কি হয়েছে বিষয়টা হচ্ছে ওখানে একটা ঘর হবে, তো এর জন্য ওখানে মাটি খোঁজা হচ্ছিল। সেই মুহূর্তে মাটির কোদাল, তোমরা অনেকেই চেনো, কোদাল দিয়ে মাটিটা যখন খোঁড়া হচ্ছিল তখন ওখানে শিব ঠাকুর মানে শিব ঠাকুরের গায়ে লাগে। তো লাগার পর কাজটা ওরা তখনই বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর ওখানে কিন্তু মেইন যে ঠাকুরটা, সেই ঠাকুরটা কিন্তু ওখানে ওঠে। পুরো ঠাকুর মানে শিবলিঙ্গটা অনেকটা পুরনো শিবলিঙ্গ, অনেক বছর পুরনো, সেটা দেখেই বোঝা যাচ্ছে শিবলিঙ্গটা পুরোপুরি কিন্তু ওঠেনি। তো মোটামুটি এই ছিল মূল বক্তব্য, এই হচ্ছে মূল বিষয়। তো এরপরে আমি ওখানে গেছিলাম, গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর এইরকম ঘটনা মানে এটা অলৌকিক ঘটনা যেটা যাকে বলে, আমি আগে পরে আমার লাইফে এরকম কিছু দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা আশা করি অনেকেও এই বিষয়ে কিছু জানো না, বাট এটা কিন্তু সত্যি। দেখো তোমরা কি কেউ ভূত মানো না, তো যদি কেউ ভূত মানো, ভূত যদি থেকে থাকে তাহলে ভগবানও আছে, আর ভগবান যদি থেকে থাকে তাহলে ভূতও আছে। তো চলো মোটামুটি এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন কি হয়েছে অবশ্যই জানি। বোতল ধরে নিয়ে আসবে মহাদেবের কাছে বসে যা, তোর স্থান ওইখানে, তোর স্থান এখানে না, ওখানে মহাদেবের চরণে তোর স্থান, বুঝলি? থাকবি ওর চরণে সবদিন দাস হয়ে থাকবি, সেবা করবি সব দিন। প্রথম সেবা তুই করবি, সকালবেলায় ঘুমের থেকে উঠে তুই আগে সেবা করবি মহাদেবকে, বুঝলি? সকালে সব কর্ম ছেড়ে দিবি, আগে আগে ঘুমের থেকে উঠে মহাদেবকে আগে তুই সেবা করবি, ওখানে মন্দিরের কাজ করবি, সেবা করবি, তোর কল্যাণ হবে, তুই ভালো থাকবি, সব তো দূর হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না, বুঝলি? হ্যাঁ, ভয় পাস না, ছেলে দোষে মেয়ে দোষে বাবা আছে, ভয় পাস না, সব শুরু হবে, তুই ভয় পাস না। থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুই ভয় পাস না, চলে যাচ্ছি, ঠিক আছে? শান্ত করে রাখিস নিজেকে, নিজেকে কাবু করে রাখিস, বলিস মহাদেব আমি কিছু জানি না, সবার বল পাবে না, একটু দাঁড়াতে পারবে না, কিন্তু ও যখন ওর মধ্যে যাচ্ছে ওর গায়ে একটু বল সবাই সাদা ফুল সাদা দিবা, নীলকণ্ঠ দিবা, আর একটা গণেশকে দিবা, কার্তিককে দিবা, হ্যাঁ আমি এখানে পঞ্চদেবতা আছে, শিব থেকে আপনার পুরো পরিবার এখানে আছে, পঞ্চদেবতা ডান হাতে ডান সাইডে গণেশের নামে বেলপাতা দিও, আর একটা বেলপাতা দিও কার্তিকের নামে, আর যেখানে শিবের যে ইটা আছে না, এখানে যে লিঙ্গের সোজাটা ওইটা অশোক সুন্দরীর নামে দিও, আর শিব ঠাকুরের পিছনে যে আসে না পাটটা, ওকে মা পার্বতীর নামে দিও, মা কালীর নামে দিও, আর যতটুকু ফুল থাকবে, যতটুকু জল আনবে, সমস্ত জল অর্পণ করে দিও মহাদেবের নামে, নমঃ শিবায় করে ওম নমঃ শিবায় করে দিয়ে দিও। আর পুরো একদম যত ফুল বেলপাতা আনো, আর কাটা ফল কোনোদিন চড়াইও না, আমি কাটা জিনিস পছন্দ করি না, আমি কাটা জিনিস স্বীকার করি না, অনেক কথা আছে ভিতরে, আমার তো এখন সময় নাই, আমি তো চলে যাবো, তাই বলছি কাটা ফল কেউ দিও না, আর যতটুকু সম্ভব হয় তোমরা সবাই মিলে কারো কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না, এখানে মন্দির হবে, মন্দির
রাম আসতো নিত্য ওই ফুল ফল ছিল আর মিষ্টি যাতে ওই আমার রাম রাম লক্ষণকে ওর ঘরে পা দিয়ে না ওর ঘরে আমার বড় বুয়া এই জায়গায় থাকতে এই জায়গায় মন্দির করে পুরো এই জায়গায় যখন সর্ষের ফুল হয়েছিল তখন একবার আসছিলাম, এইসব মাঠ দিয়ে পুরো ভরা। ভালো না জায়গাটা? কবে আসলি? তো মোটামুটি আমি আজকে সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ধামাকাদার ব্লগে। বাই।